মানে মশা তো খুবই মশা আছে দিনের মধ্যে। আমরা তো মানে ঘুমাইতে টুমাইতে খাওয়া টাওয়ার সময় মশা আমরা ধরে, কিন্তু এখন যে ব্যবস্থাটা আপনারা করছেন এই ব্যবস্থাটা তো খুবই ভালো। মানে স্প্রে থেকে মনে করি এই জিনিসটা ভালোই হইতেছে, যে মাছটা যদি বড় হয় তো আমরা সুবিধা হইব, যাতে মশা টশা সব বাচ্চা টাচ্চা লইয়ে আমরা ভালোভাবে থাকতে পারি। এই কর্পোরেটর এই উদ্যোগে আপনি কি বলবেন, যেহেতু এলাকার কাউন্সিলর উনি? ও তো কাউন্সিলর ম্যাডাম এই যে জিনিসটা দিছে আমরা জেনে লিগে, এটা তো খুবই আমরা ভালো হয়েছে। কিন্তু আমরা তো শহরের ভিতরে তো মশাটা বেশি, অতিরিক্ত মশা আমরা শহর। এরকম উদ্যোগ আগে দেখছেন নি আর? মশা তো স্বতন্ত্র আমি তো স্প্রে ব্যবহার মানে মাসে মাসে আয়ে তো মাসে মাসে আয়ে স্প্রে দিই, কিন্তু দিলে তো মানে স্প্রে দিলে তো একদিন বা দুদিন, এর বেশি তো আর মানে এটা কোনো অ্যাকশন থাকে না ওষুধটা। তো এখন যে ম্যাডামের ব্যবস্থাটা করছে, এটা যদি মাছটা যদি বড় হয় তাহলে তো আমরা লিয়ে বালা সবসময় এটা আমরা মানে নীরবতা থাকতে পারি। মশা নিয়ে এই জায়গাটা কি ধরা হয় আপনাদের? এটা অভয়নগর জগৎপুর দল। মসকিটো ফিশ যেখানে জল জমে থাকে, মশার উৎপত্তিস্থল, ওইখানে এই মাছগুলি ছাড়া হয়। একটা মাছ দিনে প্রায় 300 মশার যে লার্ভাটা আছে ওটা খেতে পারে, এবং যে লাইফ সার্কেলটা আছে মশার বংশটা একদম বিনাশ করে দেয় আর কি। তুই মানে কতটুকু মনে করেন যে মশা মানে কি মশা থেকে মানুষ নিস্তার পাবে এই মাছ থেকে? এটা কাজটা নতুন উদ্যোগ, এটা এমসি নিয়েছেন। এটা মাসখানিক পরে এই রিপোর্টটা, যেখানে যেখানে মাছগুলো ছেড়েছে ওখান থেকে রিপোর্টটা নিতে। আজকে কোন কোন জায়গায় আপনি ছাড়ছেন মানে? জগৎপুর, মালঞ্চনগর, সামনে দেখি 4 নম্বর বুথে 79 আগামী দিনেও কি আরও এরকম উদ্যোগ রয়েছে আপনার? এটার আগে রিপোর্টটা নেই, আবার মাছ আসলে অবশ্যই আমরা আরও জায়গাতে দেওয়ার চেষ্টা করব। নেহাদের বাড়ি ভালো মন্দ খাইব সব।